আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিটা হচ্ছে পমফ্রেট মাছ ভাপা। এই পমফ্রেট মাছ ভাপা অসাধারণ লাগে খেতে, ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। আর এটা সত্যি ভাতের সাথেই ভালো লাগবে, রুটি পরোটা খুব একটা ভালো লাগবে না। আজকে এই রেসিপিটা বানাবো তোমাদের সামনে, তোমরা দেখো কেমন হয়েছে। ভালো হলে লাইক কমেন্ট করে দিও প্লিজ। চলো এবারে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। দেখো পমফ্রেট মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে চলে এসেছি, আর মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আজকে করব পমফ্রেট মাছ ভাপা, সেই জন্য রেখেছি দেখো এখানে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, আর এখানে আগে থেকে বেটে রাখা হচ্ছে সর্ষে পোস্ত। তাহলে বন্ধুরা আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি। এখানে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে, আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি রেখেছি। এইবার আমি পোস্ত আর সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, সমস্ত কিছু বেটে, আর এখানে কাঁচা সর্ষের তেলও একটু দিয়ে দিলাম। আর এইটা আমি করব ফ্রাই প্যানের মধ্যে বন্ধুরা, বুঝেছো? ফ্রাই প্যানের মধ্যেও আমি একটু সর্ষের তেল দেব আর একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। এটাকে এখন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা কে কে খেয়েছো এই পমফ্রেট মাছ ভাপা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা, এখন এইরকমভাবে থাকবে, ঢাকা দিয়ে রেখে দেবো। আবার চলে আসবো ঠিক কুক করার সময়। আধ ঘন্টার পরে দেখো, আর একটু আমি অফ ক্যামেরা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে দেখো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটু এর মধ্যে না আমি নুন ছিটিয়ে দিয়েছি, যাতে না মাছটা দেওয়ার সাথে সাথে না ইয়ে হয় আর কি, না ফোটে। আর আমি তো এখানে বলেছি ভাপা, যাই হোক, তাই আমি একটু তেলটা সামান্য একটু গরম করে নিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো কিরকম ফাটছে না, দেখেছো? মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এই পিঠটা হলে তারপর আবার আমি ওই পিঠটা উল্টে দেবো। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। এক পিঠটা দেখো কীরকম বিজ বিজ করে তেলটা হচ্ছে। আমার এই পিঠটা মনে হয় হয়ে গেছে। এবার আমি একে উল্টে দিচ্ছি। আবার ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। একটু ধরো না গো, হচ্ছে না উল্টানো, উল্টাতে পারছি না বন্ধুরা। দেখো আমি ঢাকনা খুলে দেখেছি। এইবার আমি এবারে উল্টে দেব। ভীষণ নরম মাছ তো পমফ্রেট মাছ, সেই জন্য ভাবলাম যে এটাকে আমি ভাপা করি। এটা উল্টে দিয়েছি বন্ধুরা। এবার এই পিঠটা হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রং এসছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না রংটা, কিন্তু ভীষণ ভালো একটা রং হয়েছে। এটা কিন্তু রুটি ভাত ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে তোমরা দেখতে থাকো, ওই পিঠটা উল্টাবো যখন আবার আসবো। পমফ্রেট মাছ ফ্রাই মানে সর্ষে পোস্ত দিয়ে ভাপা রেসিপি আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি, আর নরম তো খুব, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। আর এই পিঠটা আমার ঘোরানো হয়ে গেছে, তোমরা দেখেছো। পিঠটা পাল্টে দিয়েছি, এই পিঠটাও পাল্টে দিয়েছি। মানে আর বেশি না, মানে পাল্টাপাল্টি করা যায় না, নরম মাছ তো একদম, তাই ভেঙে যায়। তা আমার এখানে রেসিপিটা কিন্তু ডান হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে মাছটা। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটাই সার্ভ করে দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর নরম হয়েছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা ভাপা পমফ্রেট মাছ ভাপা।
কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এটা কিন্তু ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে, তোমরাও এটা এইভাবে ট্রাই করবে, ভীষণ ভালো হয়েছে। ইলিশ মাছ তো ভাপা খাই, পমফ্রেট মাছও ভাপা আমরা খাই। ওটা দেখাচ্ছে। টাটা আজকের মতো বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।